সালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা 3-এর গণং পর্যন্ত অঙ্ক করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা ঘনং থেকে শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের যোগফল নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা শুধুমাত্র লসাগু করলেই আমরা কি, যেহেতু ভগ্নাংশ সোজা জিনিস, আমরা কি গসাগু বের করব। আমাদের ঘন অঙ্ক কী ছিল? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কি করব? সর্বপ্রথম এই হরদের লসাগু বের করব। হরদের লসাগু আমাদের কি হবে? এক্স প্লাস ওয়াইয়ের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাগ করি, তাহলে কী থাকে? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই যদি আমরা যোগ করি, তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা ভাগ করি, কী থাকবে? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করলে কী হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস কত? ওয়াই স্কোয়ার। অনুরূপভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কী সূত্র শিখেছিলাম? এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস কি? বি স্কোয়ার ডিভাইডেড এইখানটা আমাদের কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী লিখতে পারি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে টোয়াইস এক্স ওয়াই এখানটা মাইনাস, এখানটা কি প্লাস, আমরা কাটতে পারি। সমান কী দাঁড়ালো আমাদের? এক্স স্কোয়ার কি? টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। উপরে যদি আমরা 2 কমন, যেহেতু উভয় রাশিতে আমাদের 2 আছে, আমরা 2 কমন রাখব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কি থাকলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ঘনকের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের উমনং অঙ্ক কী ছিল? উমনং অঙ্ক আমাদের ছিল 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কত? 4। এখন আমরা কি করব? এই যে হরগুলো আছে, হরগুলোকে আমরা আগে মিডল টার্ম করব। মিডল টার্ম না করলে আমরা লসাগু গসাগু করতে পারবো না। লসাগু করতে আমরা পারবো না। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস টোয়াইস 2কে আমরা যদি মিডল টার্ম করি, 2কে কত হয়? 2 হয়। 2 রেখে 3। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস কত? 2, অর্থাৎ 2টা এক্স আর 1টা এক্স মাইনাসের 3টা এক্স। অনুরূপভাবে এগুলোকে আমরা মিডল টার্ম করবো। 3 3, অর্থাৎ কি? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস কত? 3 প্লাস 1 ডিভাইডেড 4, অর্থাৎ কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস কত? 4 সমান আমরা কি লিখতে পারি? উপর 1 থাকলো, নিচে যদি আমরা এক্স কমন নেই, এক্স মাইনাস 2 মাইনাস যদি আমরা 1 কমন নেই, তাহলে কি থাকবে? এক্স মাইনাস প্লাস মাইনাস কত? 2 প্লাস আমরা এখানে যদি এক্স কমন নেই, তাহলে কি থাকবে? এক্স মাইনাস 3 ইন্টু
-1 যদি আমরা কমন রাখি তাহলে কি হবে x - 3 3 প্লাস এখানে যদি আমরা x কমন নিই তাহলে কি হবে x - 4 -1 কমন নিলে কি থাকবে আমাদের x - কত 4 সমান 1 / x - 2 into x - 1 প্লাস 1 / x - 3 into x - 1 প্লাস 1 / x - 4 into x - 1। তাহলে এই রাশিগুলোর আমাদের লসাগু কি হবে, এখানটায় আমাদের x - 1 আছে, এখানটায় x - 1, এখানটায় x - 1, কিন্তু কি একজন করে আছে, আমরা কি লিখতে পারি x - 1। এখানটায় x - 2 আছে আর কোথাও নাই, কি লিখতে পারি x - 2। অনুরূপভাবে এখানটা কি লিখতে পারি x - 3 into x - 4, অর্থাৎ সবগুলোকে এক জায়গায় করে আছে। আর x - 1 3 জায়গায় ছিল কিন্তু একজন করেছিল। আমরা যদি x + 2 into x - 2 into x - 1 দ্বারা এদেরকে ভাগ করি তাহলে এই দুজন কাটা যাওয়ার পর কী থাকবে x - 3 into x - 4, কী লিখতে পারি x - 3 into x - 4 প্লাস, অর্থাৎ এখানে যে দুজন থাকবে এই দুজন এখান থেকে বাদ দিতে হবে। x - 3 আর x - 1 বাদ দিলাম, কী থাকলো x - 2 x - 4, x - 2 into x - 4। আবার এইখানটায় আমাদের কি থাকলো x - 4 আর x - 1 বাদ দিলাম, কি থাকলো x - 2 into x - 3। এখন আমাদের কি হয় সমান, আমরা এখানটায় কোথাও এখানটায় আমাদের x - 4 আছে কিন্তু এখানটায় আমাদের নেই, এখানটায় আমাদের x - 3 আছে আবার এই জায়গায় আছে, ঠিক আছে। সেহেতু আমরা এইখানটায় কারোর সাথে কারো কমন নিতে পারতেছি না, আমরা কি করব গুণন করে দেব। তাহলে এই দুজনকে আমরা যদি গুণন করি, আমরা একটা সূত্র শিখছিলাম x + a into x + b, ওই সূত্র আমরা অ্যাপ্লাই করব। আমরা এই পরে মাইনাস সাইনগুলোর সাথে কথা বলবো। আমরা ওই সূত্র কি জানতাম x², এই 3-র নাম দিছি আমরা a আর 4-এর নাম দিছি আমরা কি b। আমাদের সূত্রে প্লাস আছে কিন্তু যেহেতু এখানটায় আমাদের মাইনাস আছে তাহলে আমরা কি দেব মাইনাস দেব। 3 + 4 into x, আবার কত মাইনাসে মাইনাসে আমরা যদি যোগ করি কী হবে প্লাস হবে, 3 × 4 = 12। অনুরূপভাবে এখানটা আমরা কি লিখতে পারি x² minus 2 + 4 into x, মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণ কত 8। আবার আমরা এখানটা কি লিখতে পারি x² minus 2 + 3, অর্থাৎ মাইনাস চিহ্ন আমরা কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস 3 দুগুণে কত 6। আর নিচে আমাদের কি থাকলো, নিচে আমাদের থাকলো, নিচেও আমরা গুণ করে দিতে পারি, ঠিক আছে। নিচে আমাদের থাকলো x - 1 into x - 2 into x - 3 into x - 4। তাহলে আমাদের এখানটা কি হয়, আমরা এগুলো গুণ করে দিই x² minus 4 আর 3 কত 7x প্লাস কত 12, আবার কি x² মাইনাস কত 6x প্লাস কত 8 প্লাস x² মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড আমাদের কত থাকে x - 1 into x - 2 into x - 3 into x - 4। তাহলে এখানটা আমাদের কি হয় x², অর্থাৎ আমাদের কি লিখতে পারি 3x²। এরপর আমরা কি লিখতে পারি x গুলো এখন আমরা যোগ করব, যেহেতু সবার সামনে মাইনাস চিহ্ন আছে আমরা যোগ করতেছি।
7 আর 6 কত 13, 13 আর 5 কত 13 আর 5 কত 18 এক্স। এরপর আমরা কি করতে পারি 12 আর 8 কত 20 অর্থাৎ 20, 20 আর 6 কত 26। নিচে কত থাকে আমাদের এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। যেহেতু উপরে আমাদের কোনো কিছু করা যাচ্ছে না, ঠিক আছে, সেহেতু আমরা এই জায়গাতে অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা এগুলো গুণ করে দিতে পারি। আমরা গুণ করে দেওয়ার সময় মনে রাখবো এটার সাথে আমরা কি এক্স মাইনাস 1-এর সাথে এক্স মাইনাস 4 গুণ করব, এক্স মাইনাস 2-র সাথে এক্স মাইনাস 3 গুণ করব। আমরা এই জায়গাতে অ্যান্সার রেখে দিচ্ছি। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।